সকলে ইনশাল্লাহ পাইবা যারা যারা লিস্ট আছে আপনারা সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনারা কাছে বিতরণ করবা। আমরা কিছু দিলাম চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে। এবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি সভাপতির অনুমতি ক্রমে। ধন্যবাদ। আপনাদের সুন্দর আমি প্রথমে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। অতি কষ্ট করে আমাদের সমাজে যে আপনার যোগ্যতা রইতে আসনায়িত অর্জন করে সকলের করে সকলের ওরা প্রত্যেকে আমরা করে করি। আর তোমার সবাই নিয়োজিত হয়ে সাল্লাহ কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তর নামে একটি নতুন সংগঠন আমরা করেছি। এই সংগঠনের পক্ষ থেকে আমরা যারা যুক্তরাজ্য থেকে শুধু লন্ডন থেকে আমরা যারা এসেছি এই জন্যই যে আমরা চাই যে আমরা বাঁচি এবং অন্যকে বাঁচাও। কারণ আমরা যখন খাওয়া দাওয়া এই কাপড় চোপড় পড়াশোনা সব কিছু আমাদের আছে, আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের যারা আছে জনগোষ্ঠী, যে আমরা জানি গ্রাম বাংলার দিরাইশাল্লার এই মানুষগুলা, বাড়ি অঞ্চলের এই মানুষগুলা বস্ত্র পায় না, বাসস্থানের অভাব, চিকিৎসার অভাব, প্রত্যেকটি অভাব আমাদের লেগেই আছে। আমরা চাই দিরাইশাল্লাহ কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মতো ধনী বিত্তশালী প্রবাসা সংগ্রহ করেছি আমাদের সংগঠনের মাধ্যমে। সুতরাং শীতের শেষে হলেও আমরা যে কমিটমেন্ট নিয়ে টাকাটা আমরা তুলেছি সেই কমিটমেন্টই আমরা রক্ষা করতে চলেছি। আমরা এই সাল্লাতে বিতরণ করেছি, দিরাইতে বিতরণ করেছি, এবং শরণার্থী আজকে আমরা কিছু আপনাদের আন্তরিক সহযোগিতা, আপনাদের মনোনীত চেয়ারম্যান সাহেব এই যে রতনকান্ত দাস ওনার সহযোগিতা, মেম্বার সাহেবরা আছেন, শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসা অর্থ মানবতার সমাজে আমাদের মূল লক্ষ্য। দিনের সামনে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে শীত বস্ত্র বিতরণ। প্রধান অতিথি মোহাম্মদ শামসুল হক সাহেব, উপস্থিত
অতিথি ঢাকা সদস্য আমাদের শামসুল হক সাহেব এবং আমার চৌধুরী কাগজ যারা করতে পারে নাই তাদেরকে তারা কিছু দান হিসেবে দিলেন। আশা করি আমাদের এই অবহেলিত এলাকা যারা নিয়েছেন তারা হয়তো প্রতি বছর আমাদেরকে এবছর 7 বছর অন্যান্য বছর আরো অন্যান্য কিছু অনুদানে আমাদের দেশের সাহায্য মানুষকে সাহায্য করবেন। এই আশা দেখতে পাবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার শুভেচ্ছা বক্তব্য। আজকে সবাই আমাদের মূল লক্ষ্য আজকে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যারা আজকে অনেক দূর থেকে আমাদের চন্দ্রের কথা বিবেচনা করে আজকে আমাদের পাশে সরকারের পক্ষ থেকে আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনারা যে আজ এত পরিশ্রম করে আমাদের প্রত্যন্ত মাটি অঞ্চলে এসে আমাদের পাশে সে দাঁড়িয়েছেন। আমরা ওনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আসলে আমরা যে সরকার থেকে যে দায়িত্বটা পাই খুবই অল্প, প্রতি বছর 15 থেকে 16 টাকা আমরা পাবো। আমরা ওনাদের থেকে আমাদেরকে আসলাম যে ওনাদের যে উদ্যোগ এটা আরো প্রসারিত হোক। ওনাদের যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আজকের শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আমার মাননীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় সভাপতি মন্ত্রী মঞ্চে উপস্থিত আমার মা বোনেরা, আসলে আপনারা সকাল থেকে এত ধৈর্য সহকারে কষ্ট করে বসে আছেন। আর এই যে ওনারা আমাদের মধ্যে লন্ডন প্রবাসীদের ওনাদের কাছ থেকে এই সহযোগিতা আমরা মাসে পাইতেছি। আসলে ওনাদেরকে আমরা এখানে আছে একজন কোম্পানিতে পাইতেন আজকে আগামী ইয়াতে গেলে আমরা এগুলা দিয়ে দিতে পারি। আর বিশেষ কিছু করে বলে আমার আপনাদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি প্রথমে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা সুদূর লন্ডন থেকে কথা চিন্তা করে শেকড়ের টানে আমাদের মাঝে এসেছেন শীতবস্ত্র বিতরণ করার জন্য। এই জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস আপনারা হয়তো এই শামসুল হক সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় সেই দিন হয়েছে যেদিন আমি ওনারা টেলিফোনে আমাকে বলেছেন 71 জনের তালিকা আমরা পাঠিয়েছি, ওনারা 171 জনকে দিয়েছেন। এই জন্য যে আমাদের জন্য যে 20টা বা 21টা কম্বল ওনারা বেশি বরাদ্দ রেখেছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাদের কাছে কৃতজ্ঞ। আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু অ্যাড্রেসিংটা খুলে নাই যে দিরাই সাল্লাহ, এই যে দিরাই সাল্লাহ এই উদ্যোগ যেন দীর্ঘজীবী হয়। আমাদের আপনারা একটা জিনিস জানেন যে আমরা দিরাই উপজেলায় নয়, এটা ইউনিয়ন পরিষদ। কিছু বেশ কম আছে ইউনিয়ন পরিষদে, যেমন ধরুন আমাদের যে বাটি অঞ্চল আর পূর্ব অঞ্চল দিরাই, আমরা কিন্তু বাস্তবে
আমাদের এই 5টি অঞ্চল কি আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। অনেক অনেক হয়তো আপনারাও বিরক্ত হচ্ছেন যে চেয়ারম্যান বা মেম্বার ডাইবোধ মুখ চিন্তা দিচ্ছে, সম্পদ সীমিত, সবাইকে দিতে পারি না। দুঃখের বিষয়, আজকে আপনারা তো আমাদেরকে 171টা দিয়েছেন, আমরা সরকারিভাবে বরাদ্দ পেয়েছিলাম কয়েকদিন আগে 40টা কম্বল, এর মধ্যে পাইছি 37টা, 3টা পাই নাই। এরপরে একবার পাইছি 22টা, পাইছি 20টা, 2টা দিল। কাকে দেই কাকে না, আমরা তো সমস্যায় কম্বল নিয়ে। তো যাই হোক, আমি আপনাদেরকেও বিরক্ত করতে চাই না। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আজকে মনে হয় সিলেট থেকে এসেছেন, জানি না রাস্তায় নাস্তা করেছেন কিনা, কষ্ট করে এসেছেন। অদূর ভবিষ্যতে আপনাদের এই সংগঠনের আরো উত্তরোত্তর উন্নতি কামনা করি, এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই মহান উদ্যোগ যেন ভবিষ্যতে আরো সম্প্রসারিত হয়, সেই আশা ভরসা রেখে, সেই প্রত্যাশা রেখে এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যারা এসেছেন ধীরে ধীরে কষ্ট করে, তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে 4 নম্বর সোনারচর ইউনিয়নে এসে আমরা আপনাদের আন্তরিকতাভাবে আমরা সত্যি অভিভূত। আমি আবার ইনশাল্লাহ কালচারাল ওয়েলফেয়ার ঠিক আছে, যাও কা হ্যালো জানকি ওকে ওকে আমি তারে কইয়া দিব চিন্তা করব না দিনা ইনশাল্লাহ কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আমরা সপ্তাহব্যাপী কম্বল বিতরণ করছি।
এর অংশ হিসেবে আমরা যেহেতু এখানে গরিব ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে, তাই আমরা এই আপনার প্রিন্সিপাল আপার সাথে আমার কথা হয়েছে যে আমরা সকালে আসার কথা ছিল, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা অন্য জায়গায় প্রোগ্রামে দেরি হয়ে গেছে, তাই আমরা এখন আসছি। আমরা আমাদের যে উদ্যোগ আমরা নিয়েছি, এটা একটা নতুন সংগঠন, দিরাই সাল্লাহ কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা নতুনভাবে আমরা এটা ধরেছি মাত্র কয়েক মাস পূর্বে। আমাদের উদ্দেশ্য আর্তমানবতার সেবা নিয়ে, যারা দারিদ্র্য সীমার নিচে এদেশে বাস করছে, দিরাই সাল্লাহ অঞ্চলে যারা বাস করছে, আমরা চাই যারা আমরা যুক্তরাজ্যে আছি আমরা সকলে মিলে যাতে আমরা গরিব দুঃখী তথা সমাজে নিম্নস্তর করতে যাচ্ছি। অলরেডি আমরা করেছি সাল্লাতে, তারপরে দিরাই, তারপরে রবীন্দ্রনগর সোনারচর, তারপরে এর অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি। আমাদের এই পরিমাণের চেয়ে সামান্য হলেও আমরা চাচ্ছি যে সবসময় এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখবে। আর এই প্রচেষ্টা অব্যাহতর অংশ হিসেবে আমরা আজকে এখানে এই যে ছাত্রীরা আছে তাদের মধ্যে আমাদের সামান্য অংশ বিতরণ করব। আর আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরিশেষে আমি আমাদের ছাত্রী ভাই বোন ছাত্রী বোনদের প্রতি এই লেখাপড়া মনোযোগী হওয়ার আহ্বান জানাই এবং সাথে সাথে আহ্বান জানাই যে তোমরা এই আগামী দিনের ভবিষ্যৎ। কারণ আমি একজন ছাত্র ছিলাম, তারপরে ছাত্র অবস্থায় আমি শিক্ষক ছিলাম, আমি তারপরে যুক্তরাজ্যে যাই, তারপরে এখন আমরা এই কয়েকজন এখানে এসেছি। আমি আপনারা যে ধৈর্য সহকারে আছেন, আমি কলেজের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দিরাই সাল্লাহ কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনারা আমাদের সময় দিয়েছেন এবং আমরা আমাদের সামান্য দানটুকু যাতে আপনাদের মধ্যে বিতরণ করতে পারি, এটাই আমাদের দিরাই সাল্লাহ কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সার্থকতা বলে আমি মনে করি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আমরা প্রবাসী প্রায় 100-150 বন্ধুবান্ধব মিলে আমরা নিজে পয়সা এই সংগঠন দিয়েছি। দিরাই কালচার এই দিরাই সাল্লার মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য শুধু সম্বল নয়, ভবিষ্যতে আমরা আরও অন্যান্য কিছু নিয়ে আসবো এবং আমরা আশা করি আপনারা যারা আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, ভালো হবে, ভালো ভালো চাকরি নেবেন। আর যদি ভালো ভালো চাকরি নেন তখন আমাদের দেশের উপকার হইব, দেশ উন্নয়ন হইব। তাই আমরা আশা করি আগামী বছরও এই আমার বোনদের পাশে আমরা আবার আসব। আপনারা আমাদের জন্য, সংগঠনের জন্য, আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি প্রথমে দিরাই সাল্লাহ কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এই সব কাজের জন্য। আমি জানতাম না যে ওনারা এইভাবে বস্ত্র বিতরণ করছেন। ওনারা উইলিংলি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে আমরা এটা আপনার এখানে বিতরণ করব। এই জন্য আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের সব অর্থ দুস্থ মানবতার সেবায় যে নিয়োজিত করছেন এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং উত্তরোত্তর তারা এই কাজে আরও সফলতা অর্জন করুক এই কারণে শেষ করছি। বিতরণ করার জন্য ওইলে একজন নাও কি আও আয়ো যাও কি একজন আও দাও আয়ো আয়ো একজন আয়ো ওকে ধন্যবাদ বোনেরা আমার। আমরা আশা করি নেক্সট টাইম আবার দেখা হবে। আসেন
ইউকে উদ্যোগে 9 নং ফুলন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সংগঠনের সিনিয়র সহসভাপতি শামসুল হক চৌধুরী উপস্থিত আছেন। প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 9 নং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সংগঠনের এখানে আমাদের শীতবস্ত্র অনুষ্ঠান এখন বক্তব্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের সবার সভাপতি শামসুল হক চৌধুরীকে। উপস্থিত আজকের আত্মমানবতার সেবায় নিয়োজিত দিরাই ইনশাআল্লাহ কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব জনাব আহাদ মিয়া, মঞ্চে উপস্থিত দিরাই ইনশাআল্লাহ কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত আজকে আনোয়ার চৌধুরী সাহেব, আমরা আজকে হাই স্কুলের একজন ডরার আমরা পেয়েছি, উনি প্রবাসী উপস্থিত মেম্বার সাহেবরা উপস্থিত আজকে ভাই বোনেরা মা বোনেরা আমার, আপনারা ধৈর্য সহকারে কষ্ট স্বীকার করেও আমাদের সংগঠনের যে সামান্য অবদানটুকু নেওয়ার জন্য আপনারা কষ্ট করে এসেছেন, সকাল থেকে বসে আছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের দেরি হওয়াতে, আপনারা জানেন। তাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের হয়েছে আমাদের একটা সংগঠন আছে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে। আমরা এই যে সংগঠনটি 2টা থানার অত্যন্ত নগণ্য হলেও আমরা প্রাথমিক অবস্থায় যে উদ্যোগ নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে অঞ্চল থেকে আমরা যুক্তরাজ্যে আছি, আমরা বিভিন্ন টিভিতে দেখছি, বিভিন্ন বাংলা পত্রিকাতে দেখছি, ইংলিশ পত্রিকাতেও আমরা দেখছি যে আমাদের মানুষ কত অসহায়। কিন্তু আমরা জানি প্রবাসে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, এদেশেও আছে। তাই আমরা কষ্ট করে হলেও আমরা যে উদ্যোগটা নিয়ে এসেছি, আমরা আশা করব যে ভবিষ্যতেও যাতে আমরা এই উদ্যোগটা অব্যাহত রাখতে পারি। এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার। এবং আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে ফুটেজ নিচ্ছি, এগুলো নিয়ে আমরা যারা প্রবাসী আছে ওদেরকে আমরা বলবো, দেখুন ভাইয়েরা আমাদের ভাটি অঞ্চলের মানুষগুলা কেমন অবস্থায় আছে, এরা যে এত দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সুতরাং এদের প্রয়োজন, অন্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, প্রয়োজনের শেষ নেই। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আজকে শুক্রবারও অনেকে নামাজে যাবেন। সুতরাং আমি আবারও দিরাই ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদের যে কষ্ট স্বীকার করে এসেছেন, আপনাদের যদি হয়তো অনেকে পাবেন, অনেকে পাবেন না, যেহেতু সংখ্যায় সীমিত এখানে কম্বল। সুতরাং আমরা আশা করব আপনারা এই মনের মধ্যে শান্তি রাখবেন, এটাই যে আমরা যখন কষ্ট করে নিয়ে এসেছি, আপনারাও কষ্ট করে নিতে এসেছেন। একজনে পাবেন, অন্যজনে হয়তো নাও পেতে পারেন, দুঃখ নেবেন না। মেম্বার সাহেবকে বা চেয়ারম্যান সাহেবকে বলবেন না যে ওনারা আমাকে দেয় নাই,
কারণ সংখ্যা সীমিত। আমরা আশা করব যে আপনি যদি পান, আপনার পাশে যদি একজন নাও পায়, আপনারা এই মনে সন্তুষ্ট রাখবেন এটাই যে আমাদের আত্মীয় একজন তো পেয়েছে। সুতরাং যেহেতু এটা কোনো সরকারি মাল নয়, এটা আমরা এই নিজে উদ্যোগ গ্রহণ করে আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি, যুক্তরাজ্য প্রবাসে আপনাদের গ্রামের অনেকে আছে, এই অঞ্চলের অনেকে আছে। সুতরাং আমরা আশা করব যে এই যে আপনাদের যে অনুষ্ঠান আজকের আমরা ওদেরকে দেখালে ইনশাল্লাহ আমরা মনে করি ওরা আরো উৎসাহ পাবে এবং আরো বড় হাতে দান করবে। এবং আমি আশা করছি এলাকায় বা অত্র ইউনিয়নে যারা বিত্তশালী আছেন তারাও আমাদের সংগঠনের মতো এগিয়ে আসার জন্য আমি আসসালামু আলাইকুম। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে আজকের সবার সম্মানিত সভাপতি, আমার বড় ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত নবনির্বাচিত আমাদের উচ্চ পরিষদের আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব আহাদ মিয়া সাহেব, উপস্থিত আমার সহকর্মী মেম্বার ভাই এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যা, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা অবশ্যই জানেন আমরা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আজকে সফল হয়েছি এবং একটি পূর্ণাঙ্গ পরিষদ হিসাবে আজকে আমরা এখানে বসতে পেরেছি। আমাদের নবনির্বাচিত চেয়ারম্যানের মাত্র 2-3 দিন হয়েছে উনি আমাদের পরিষদে আসছেন, কিন্তু আমরা আরও আগেই আসার কথা ছিল। যাই হোক, পরিবেশ অনুকূলে না থাকার কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম। এখন আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে আসছেন বা বক্তব্য দিয়েছেন, অবশ্যই আমি জানি আপনারা হয়তো অনেকে চিনেন না, তবে আমি আপনাদের কাছে পরিচয় দিতে চাচ্ছি। উনি দুবাই, ওদের যে একটা মানবতা, আমাদের প্রতি যে সহানুভূতি, যে সহনশীলতা, এই সহনশীলতার কারণে ওনারা শুধু লন্ডন, ওনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। ওনাদের অবশ্যই একটা লক্ষ্য, যে লক্ষ্যটা দরিদ্র মানুষের পাশে থাকা, এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে সামান্য কিছু জিনিস হলেও আমরা এটার মধ্যে সন্তুষ্ট থাকা একান্ত প্রয়োজন। কারণ এদের যে মন মানসিকতা আমি আশা করি উত্তর এগিয়ে যাবে, এবং আজকে শুধু এই শীতবস্ত্র বিতরণ করেই শেষ নয়, আগামী দিনও আমরা ইউনিয়নবাসী আমরা ওনাদের পক্ষ থেকে, ওনাদের সংস্থার পক্ষ থেকে আমরা আরও পাওয়ার আশা রাখি। এবং আশা করব যে লন্ডন প্রবাসী আমাদের কুলজিনী অনেকেই আছেন, আর এই সংগঠনের সাথে আমার মনে হয় কোনো লোক জড়িত আছেন, ওদেরকেও ওনারা যেহেতু এখানে বাংলাদেশে আসছেন, কি অবস্থার মধ্যে আসি, আমরা চাই আরও যেন বিশেষ করে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত এলাকার মানুষ, সাথে সাথে খোলা টয়লেটের মধ্যে অনেকেই পায়খানার ব্যবস্থা, আমরা স্বাস্থ্যসম্মত পায়খানা নাই বিধায় এই সমস্ত বিষয়ের প্রতি ওনাদের পক্ষে এবং খেয়াল রাখার জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, আমার ওই পরিষদের পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি। এখন উনি বলছেন, অবশ্যই আপনারা জেনেছেন, এটা সরকার কর্তৃক কোনো উদ্যোগ নয়, এটা ওনার উদ্যোগে ওনারা একটা সংস্থা করেছেন আমাদের কল্যাণের জন্য। সেহেতু হয়তো স্বল্প এই শীতবস্ত্র নিয়ে আসছেন, যার জন্য আমরা ওয়ার্ড মেম্বার হিসাবে হয়তো যেখানে 2086 জন মানুষ আমার ওয়ার্ডের মধ্যে, এখানে 2086 জন মানুষের মধ্যে প্রায় 150 মানুষই দরিদ্রের মুখে আছে, কিন্তু এদেরকে এটা দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্য বিশেষ করে আমার ওয়ার্ডবাসীকে আমি এটা অবগত করতে চাই যে অনেকে হয়তো এটাতে বঞ্চিত হবেন। এর জন্য উনি বলে গেছেন, আপনারা মনের মধ্যে কোনো ক্ষুণ্ণতা নেবেন না, হতাশ হবেন না, এবং বিশেষ করে ইউনিয়নবাসী আমার মেম্বারশিপ যারা আছেন এদের পক্ষ থেকে বলতেছি যে আপনারা যারা হয়তো অনেকেই পাবেন, অনেকে পাবেন না, এর জন্য কোনো মনের মধ্যে কোনো দুঃখ বা ক্লেশ রাখবেন না। আগামী দিন আমাদের ভাইগণ যেহেতু আমাদের পাশে আছেন, আগামী দিন যাতে আপনাদের মন থেকে, পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। প্রধান অতিথি এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কুলঞ্জ ইউনিয়নের সম্মানী মানুষ, কুলঞ্জের কৃতি সন্তান আনোয়ার চৌধুরী। ইউকের শ্রদ্ধ সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আহাদ মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন গুণীজন মেম্বার সদস্য সহ আমার অত্র এলাকার প্রাণপ্রিয় মানুষ, আপনার আমার অন্তঃস্থল থেকে সালাম ও হিন্দু যদি কেউ থাকেন আদাব গ্রহণ করুন।
এখানে আপনার বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না, তারপর আমি 2 মিনিট বলবো। সবচেয়ে আপনার এলাকার চলমান পরিস্থিতির মোকাবেলায় আমরা যা পেয়েছি, আমার নবনির্বাচিত মেম্বার সদস্য বক্কর মিয়া সাহেব উনি বলে গিয়েছেন ওনার বক্তব্যের জন্য আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমার যে কথা ছিল, ইংরেজিতে একটা কথা বলে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। ওরা 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাদের জন্য যে বিশাল উদ্যোগ নিয়েছেন, ওরা আমার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, আমাদের কুলঞ্জি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে একরাত লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমার অত্র এলাকার মুরব্বিয়ান ভাই বোনেরা স্বাভাবিক ওনারা যে উদ্যোগ হাতে নিয়েছেন, শুরু হয়েছে। উনি বলে গিয়েছেন 2086 জন একটা ওয়ার্ডে, কোন ওয়ার্ডে আপনার 1500 এই ধরনের আছে। হয়তো আপনারা 150 জনে পাইতে পারেন, 100 জনে পাইতে পারেন, এর জন্য আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। শুরু হয়েছে ইনশাআল্লাহ। ওদের মনে যে উদ্যোগ নিয়েছেন সেই আজ আপনারা দেখেন অনেক রাস্তা অতিক্রম করে শুক্রবারও সামনে জুম্মার সময় এসেছে। ওনারা আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় কুলঞ্জি ইউনিয়নে এই জীবনে আমার জন্ম দীর্ঘ 30 বছর বয়সের ভিতরে এই ধরনের উদ্যোগ কোথা থেকে এসেছে আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন আপনাদের ভাগ্য আমাদের ভাগ্য জুটেছে। এই জন্য ওদেরকে আবারও অন্তঃস্থকে ধন্যবাদ জানাই। আর আমার আহাব ভাইয়ের জন্য আপনারা একটু সবাই দোয়া রাখবেন। উনি দলমত নির্বিশেষে উনাকে আমরা নির্বাচিত করেছি। অনেক প্রতিকূল আমার ভাই বক্কর মিয়া সাহেব বলে গিয়েছেন, অনেক প্রতিকূলতার মোকাবিলায় আমরা অনেকদিন একটু ভুক্তভোগী ছিলাম। ইনশাআল্লাহ আমাদের সামনে অবশ্যই আপনারা একের পর এক পেয়ে যাবেন সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আদাব দিনে শেষ করছি। নবনির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। আসসালামু আলাইকুম। আজকে এই বিরাই সাল্লাহ কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনারা যারা আসছেন এবং আমাদের বিরাই সাল্লাহ যুক্তরাজ্যের যে সংগঠন থেকে এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, আমাদের দেশের গরিব দুঃখী মানুষের জন্য যে আপনাদের মন মানসিকতা আছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আমার বিশেষ করে আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনারা যে আমাদের গরিব দুঃখী মানুষের আপনাদেরকে ধন্যবাদ দিব, এটা আমার ভাষায় বলার মতো নয়। কারণ আমাদের দেশ গরিব দেশ, একটা অবহেলিত দেশ। এই দেশের জন্য আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের দেশের জন্য অনেক সাহায্য সহযোগিতা পাইতেছি। যাই হোক, আপনারা নিজস্ব প্রাণ থেকে আমাদের গরিব দুঃখী মানুষের জন্য আপনারা এত কষ্ট করে অনেক টাকা পয়সা ব্যয় করে যে আপনারা আসছেন, এই জন্য আমি মনে করি আমাদের গরিব দুঃখী যারা আছেন সবাই